আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আমরা নবম দশম শ্রেণীর এটা হচ্ছে একটা প্যাসেজ, মূল বইয়ের ৩ পৃষ্ঠা, অ্যাবাউট মিস্টার মতি বাই রাহাত আবির। এটা আমরা ফার্স্ট পার্ট আগের ভিডিওতে আলোচনা করেছি। আজ হচ্ছে সেকেন্ড পার্ট। মূলত আমরা আগের পার্টে মিস্টার মতি সম্পর্কে কিছু জানি নাই। মূলত ওদের যেই এটা ছিল, মোরগ যেটা ছিল, ওটা সম্পর্কে আমরা তেমন কিছু জানি নাই। ওখানে শুধুমাত্র আমিন সম্পর্কে কিছু কথা বলা ছিল। এইখানে মূলত আমরা মিস্টার মতি মানে হচ্ছে ওই যে মোরগ যেটা, ওটা সম্পর্কে আজকে জানতে পারবো। ওকে, কথা বাড়াবো না, আমরা শব্দ শব্দ অর্থে চলে যাব। A warning comes, একটি সতর্ক বার্তা আসলো ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ, পুরাতন চৌকিদারের যুবতী ওয়াইফ মানে বউ, ওনার কাছ থেকে। এখানে যুবতী বউ এভাবে বলা যাবে না, মূলত হচ্ছে সে মূলত বয়স্ক না, হ্যাঁ, এটা বোঝানো হয়েছে মধ্যবয়সী এরকম। ওয়াচ ইউর রোস্টার, তোমার বা আপনার যে মোরগটা, এটাকে দেখে রাখবেন, মানে সে একটু ধমকে সরিয়ে বলছে। সে থ্রেটেন্স মানে সে এটা হুমকি দিয়ে গেল। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেন, আমি আর আমার বাড়িতে এই মোরগটাকে দেখতে চাই না। মানে হতে পারে ওই মোরগটা চৌকিদারের বাড়িতে গেছে এবং তার ওয়াইফ এখানে আইসা একটু হুমকি ধামকি দেওয়া গেল যে এই মোরগ যদি আমার বাড়িতে আবার গেছে তাহলে মেরে ফেলাবো, এই টাইপের একটা হুমকি ধামকি দেওয়া গেল। তো সোনাবান কী করলো, সে বলছে ইফ সামন টাচেস মাই বয়, যদি কেউ আমার এই ছেলেকে স্পর্শ করে, সে এই মোরগটাকে তার বয় মানে বালক হিসেবে সম্বোধন করেছেন। তো বলছেন ইফ সামন টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেটাকে স্পর্শ করে, সোনাবান রেসপন্স, সোনাবান এটা বললো দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তাহলে সে তার ফল ভোগ করবে। মানে সেও আবার উল্টা হুমকি দিয়ে দিচ্ছে যে আমার এই মোরগটাকে যদি কেউ স্পর্শ করে তাহলে তার খবর আছে। শি গ্রাউন্ডস মতি ফর এন্টায়ার ডে, তো ওই হুমকির পরে সে কী করলো, সোনাবান কী করলো, গ্রাউন্ডস মতি, সে মতিকে একটু আটকে রাখছে ফর অ্যান এন্টায়ার ডে, মানে একটা আস্থা দিন, মানে একদিন পুরো সে মোরগটাকে আটকে রাখছে। এটা মেক্স হিম স্যাড, এবং এটা তাকে খুব দুঃখিত করলো। স্পরলন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তার এই যে একদম একাকিত্ব বা তার এই যে কারাবদ্ধতা, এটা আসলে এই যে সোনাবান তাকে খুবই দুঃখিত করছে, মানে সে খুব বেশি মর্মাহত হয়েছে। শি সেটস হিম লুজ দ্য ফলোইং মর্নিং, সে পরের দিন সকালে তাকে ছেড়ে দিল। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু ল্যান্ড স্টে মোদি ফর কক ফাইটিং অ্যাট আ ফেয়ার। সাম্বাস কাম, কিছু বালক আসলো অ্যান্ড আস্ক সোনাবান, এবং তারা সোনাবানের কাছে রিকোয়েস্ট করলো, মানে চাইলো, টু ল্যান্ড দেম, তাদেরকে ধার দিতে, মতি মানে মতিকে যেন তারা একটু ধার দেয় ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, যে একটা মেলায় মোরগ যুদ্ধ হবে সেখানের জন্য মতিকে একটু ধার দেওয়া যাবে কি না, এটা কিছু বালকরা এসে চাইতে লাগলো। দে আর হ্যাপি টু পে, তারা মূলত সোনাবানের জন্য টাকা দিতেও রাজি আছে। নেভার, শি টেলস দেম হি ইজ মাই সান, সোনাবান বলছে নেভার, কখনোই না। শি টেলস দেম, সে তাদের বলল হি ইজ মাই সান, সে আমার ছেলে। মানডে ডাউন্স উইদাউট আ মোদিস ক্রাউইং, বলছে সোমবার পুরো দিন কেটে গেল, মানে সন্ধ্যা হয়ে গেল, উইদাউট মোদিস ক্রাউইং, মতির কোনো হাঁক ডাক ছাড়াই, মানে মতি কোনো জোরে ডাক দিচ্ছে না, এরকম অবস্থায় মূলত সোমবার দিনটাও কেটে গেল। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, সোনাবান এরপর দেখতে পেল যে তার নিথর দেহটা ইজ রেস্টিং, এটি বিশ্রাম নিচ্ছে, অন ইটস রাইট সাইড, মানে ডান দিকে হেলে পড়ে আছে। লাইং অ্যাগেন্স্ট দ্য বাস্কেট, এবং এটা পড়ে আছে বাস্কেট মানে ঝুড়িতে হেলান দিয়ে, মানে ঝুড়ির দিকে পড়ে আছে। আইস ক্লোজড, এর চোখটা বন্ধ ছিল। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় যে মাথা সেটা নত হয়ে আছে, নিচে নত হয়ে আছে। ওকে, এখানে যেটা বোঝাতে চেয়েছে যে আসলে মতি মারা গেছে, ওই যে একদিন আটকে রাখা হয়েছিল, এবং হয়তো ওই যে চৌকিদারের ওয়াইফ, সে হয়তো টর্চার করেছে, কোনো এরকম কিছু একটা হবে, হয়তো কোনো আঘাত হার্ট হয়েছে, এই কারণে মূলত মতি মারাই গেছে। তো সোমবার দিন যখন সোনাবান সে দেখতে পেলো যে কী অবস্থা ওর, তো যে সারাদিন কোনো ডাকাডাকি করে নাই, তো এই অবস্থায় সে যখন দেখতে পেলো
মতিকে। তো দেখলো যে এটা আসলে বাস্কেটে হেলান দিয়ে পড়ে আছে, মানে এটা চোখ বন্ধ এবং তার মাথা নত হয়ে আছে, মানে সে আর বেঁচে নাই, মরে গেছে। ওকে, এরপর বলছে উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাব সোনাবান ইজ মোশনলেস। মানে মতি মানে এই যে মোরগটা, এটার যে বাস্কেট ঝুড়ি সেটা ইন হার ল্যাব, সেটা এটাকে তার কোলে নিল। সোনাবান ইজ মোশনলেস, সোনাবান একদম নিথর হয়ে রইল, মানে তার কোনো মুখে কথা নাই, সে একদম অবাক হয়ে নিথর হয়ে রইল। তারা বুঝতে বাকি নেই যে মতি মরে গেছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। তো মতিকে সে মতো কোথাও ফালাই দেয় নাই, সে তার স্বামীর কবরের পাশে তাকেও সমাহিত করেছে, মানে তাকেও দাফন করে দিয়েছে। বলছে শি পুটস মতি টু রেস্ট, মানে সে মতিকে দাফন করলো বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, তার স্বামীর কবরের পাশে। এখানে রেস্ট বলতে মূলত কবর দেওয়া হবে, বিশ্রাম করার অর্থ হবে না। শি শাইস, সে দীর্ঘশ্বাস ফেলল। ফ্লোর্স অ্যাক্রস দ্য এমটি ইয়ার্স, সে খালি আঙিনা বেয়ে সামনে এগিয়ে গেল। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, এবং সে খালি বারান্দার দিকে পা দিয়ে উঠল। ক্রাউস ইন্টু অ্যান এমটি হোম, এবং খালি বাড়ির দিকে সে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। আর সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং সে একটি খালি বিছানার পাশে বসলো। এটা মূলত ওইখানের সোনাবানের যেই ইমোশন, তার ওই সময় অভিব্যক্তি কেমন, এক্সপ্রেশন কেমন ছিল, সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। যে সে মতিকে কবর দিয়ে উঠান দিয়ে মানে আস্তে আস্তে, মানে খুব ভারাক্রান্ত মন নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে বারান্দায় উঠলো। বারান্দা থেকে সে ঘরের ভিতরে গেল, এবং ঘরের ভিতরে বিছানার কিনারায় সে আস্তে করে বসে পড়লো। মানে তার মনটা কতটা ভারাক্রান্ত সেটা এখানে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলছে রাইটার। এরপরে বলছেন অ্যানাদার মর্নিং ব্রেকস, নোন অ্যান্ড আফটারনুন ক্যাম অ্যান্ড গো। এরপর আবার সকাল হয়ে গেল, আরও একটি সকাল আসলো। নোন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, সকাল দুপুর আসলো এবং গেল। দ্য বার্ডস ইন দ্য খোপস কোয়াক অ্যান্ড ক্রো, খাঁচার ভিতরে বা ওই খোপের ভিতরে পাখিগুলো বা ওই যে মোরগ হাঁস যাই ছিল সেগুলো ডাকাডাকি করলো, চিৎকার চেঁচামেচি করলো। নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু কেউ আর পাখিগুলোকে বাইরে বার করলো না। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবার, সোনাবানস ডোরস ডু নট ওপেন, সোনাবানের দরজা মূলত খুলল না। এখানে মতো সোনাবান এখন সে নিজে একদমই মোশনলেস হয়ে গেছে, তার মনে কোনো রসকস নেই এবং সে অনেক বেশি ভারাক্রান্ত, যে কারণে সে আর পরের দিন, মানে সকাল হয়ে গেছে, সকাল আসে, দুপুর হয়, রাত হয়, কিন্তু সে আর তার পাখিগুলোকে ছাড়ে না। মানে সে নিজেই এখন কোনো ইন্টারেস্ট নাই তার জীবনের প্রতি, তার মনের সকল আশা মিটে গেছে, এরকম একটা অবস্থায় সে আছে। মানে পাখিটার যেহেতু নাই, ওই যে মোরগ ওইটা নাই, ওইটা ছিল তার খুব পছন্দের, হতো কেউ এরকম। সো এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে এটার নতুন একটা প্যাসেজ আলোচনা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।